দশমীর প্রস্তুতি শুরু হয়েছে দিকে দিকে, আর এরই মধ্যে দশেরা উপলক্ষে এক্স পোস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, সব রকম সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করুন। সত্য এবং ন্যায় অশুভর উপর জয়যুক্ত হোক। মহানবমীর সন্ধে দমদম পার্ক তরুণ দলে এবিপি আনন্দের প্রতিনিধি হয়ে ঘুরলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। বৃষ্টির ভুকুটি একেবারে পাত্তাই দিচ্ছে না বাঙালি, তারা বিশালভাবে নেমে পড়েছে। কারণ এখন আকাশটায় বেশ একটু মেঘমেঘ আছে বটে, কিন্তু ওয়েদারটা বেশ মনোরম। বৃষ্টি হবে এরকমটা একটা আশঙ্কা রয়েছে, একটা নিম্নচাপের ভ্রুকুটি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দমদম তরুণ দলে এসে যে প্রচুর মানুষ ভিড় করেছেন, লাইন দিয়ে মানুষজন দেখছেন। এবং এইখানকার যা থিম, অসাধারণ একটা থিম এরা বেছেছেন। এবারে এনাদের থিম হচ্ছে এবারে ছাপের উপরে পুরো বিষয়টা করেছে। আমরা প্রতিমা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে। প্রতিমা খুব অসাধারণ হয়েছে, অভিনব, এবং ওপরে তার একটা রিফ্লেকশনও ফেলেছেন ওনারা। ছাপ বলতে ওনারা যাবতীয় ছাপের কথা বলছেন। অর্থাৎ একটা সময় ছিল যখন আমাদের বলা হতো হাতে সই করো, আঙুলে টিপ ছাপ দেওয়া বন্ধ করো, কিন্তু এখন সময়টা পুরো বদলে গেছে। এখন সবটাই ছাপের উপরে, অর্থাৎ বায়োমেট্রিকের ওপরে পুরো দুনিয়াটাই চলছে। সেই বিষয়টা এখানে ওনারা অসম্ভব সুন্দর দেখিয়েছেন। এছাড়া মা লক্ষ্মীর পায়ের ছাপ, বা খবরের কাগজ যে ছাপা হয়, বই ছাপা হয় সেই ছাপ, তারপরে সন্দেশ যে বানানো হয় তার যে ছাঁচ সেই ছাপ। একটি বড় পা রয়েছে একদম আমাদের মণ্ডপের মাঝখানে, সেখানে এসে প্রচুর মানুষ পয়সা ফেলছেন এবং সেখানকার ধুলো নিয়ে যাচ্ছেন। এরকম নানান রকম ছাপ দিয়ে গোটা মণ্ডপের থিম সাজানো হয়েছে। এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর ছবি দেখাবো, যেখানে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুজো আসে, শেষও হয়, সব কিছুই শুরু হয় শেষ হয়, কিন্তু এই পুজোর কটা দিন খুব আনন্দের। আর এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই সারা কলকাতা দুর্গাপুজোর মধ্যে থাকে, তো আমারও খুব ভালো কেটেছে। দুর্গাপুজো কোনো কিছুতে আটকায় না, ঝড় হোক বৃষ্টি হোক আটকায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পুজো দেখতে এসছেন। আমরা দেখলাম সৌরভ গঙ্গোপাধ্যায় সস্ত্রীক, তার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তারাও রয়েছেন, এবং সুজিত বসু তিনি এখানে এসছেন। তাদের এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মণ্ডপ পরিদর্শনের পর এখানে এসে যারা ঠাকুর দেখতে এসেছিলেন তাদের সঙ্গে সেলফিও তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং এই যে আজকে নবমীর বিকেলে যারা আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এই সময় এসছেন তাদের জন্য তো বলা যায় যে বাড়তি পাওনা। তারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। রাস্তা দিয়ে যখন মাতৃপ্রতিমা দর্শন করে তিনি যখন ফিরে যাচ্ছেন, ঠিক সেই সময় প্রচুর অগণিত এখানে যারা এসছেন, যারা দর্শনার্থীরা, যারা ঠাকুর দেখার জন্য বেরিয়েছেন, তারা ছবি তোলার জন্য উৎসুক হলেন। এবং আরও একবার ছবিটা দেখাতে বলছি, যে এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক উদ্বোধনের পর থেকেই যে কাতারে কাতারে মানুষের ভিড়, তারই মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়, আর তাকে পেয়ে যথেষ্টই আপ্লুত যারা এখানে এসেছিলেন তারা। ভীষণ আপ্লুত। সৌরভ, ডনা, সানা, স্নেহাশিস সবাই এসেছিল। আমরাও শুভেচ্ছা জানার, প্রত্যেকবারই সৌরভ আসে আর ভালো লাগে ওর বললে। এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি, একটা ভালো কিছু করি সবাই এসে প্রশংসা করে। তিথি নিয়ম মেনে পুজো, সঙ্গে যজ্ঞ, মায়ের আরতি, পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, রীতি অনুযায়ী মাতৃ প্রতিমার আরাধনা। তিথি মেনে নবমীর পুজো হলো সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। 2009 সালে দেববাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। এবছর সেই পুজো পা দিল 16 বছরে। আমি মাউন্ট কৈলাসে স্বস্তিক গিয়েছিলাম। সেই সময় আমার মিসেস খুব অসুস্থ হয়ে পড়েছিল। যখন মানস সরোবরে স্নান করে উঠছেন তখন উনি
হঠাৎ করে শরীরটা সুস্থ বোধ করেন। আমরা মাউন্ট কৈলাস দর্শন করে ফিরবার পর প্রতিদিন স্বপ্ন দেখতেন যে একটি ছোট্ট মেয়ে আমার ঠাকুর ঘরে ঢুকছেন। মায়ের আদেশ দিলেন যে আমি এক চালা দুর্গাপুজো করছি, 2009 সাল থেকে পথ চলা। আমার পুরো পরিবার ওয়েট করে থাকে, কারণ আমার যেহেতু বংশটা বড়, সবাই ওয়েট করে থাকে যে কবে দুর্গাপূজাটা হবে আর কবে সবাই আবার একসাথে মিট করব। সারাটা বছর মিট হয় না কোনো অকেশন ছাড়া, দুর্গাপূজাটা সব মিট হয়, সেজন্য এই একটা দিনের জন্য পুরো ফ্যামিলি আমরা ওয়েট করে থাকি। সব মিলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফডি ব্লকের দেববাড়িতে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। জলপাইগুড়ির মালবাজারে ফের হড়পা বান। বিসর্জনের ঘাটে নিরাপত্তার বন্দোবস্ত করার সময় অল্পের জন্য রক্ষা পান অস্থায়ী পুরকর্মীরা। মালবাজারের ওদলাবাড়িতে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে মণ্ডপের তোরণ। অন্যদিকে রায়গঞ্জে প্রবল বৃষ্টিতে প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়। কোচবিহারের রাস্তার ওপর ভেঙে পড়ে আলোর তোরণ। এরই মধ্যে দশমী থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উৎসবের শেষ বেলায় দুর্যোগ কাটা। জলপাইগুড়ির মালবাজারে নবমীর দিন মাল নদীতে হড়পা বান আসে। ফিরল 3 বছর আগের স্মৃতি। বৃহস্পতিবার বিজয়া দশমী। বিসর্জনের জন্য মাল নদীর ঘাটে আলো লাগানোর জন্য বাঁশের কাঠামো বাঁধা হচ্ছিল। সে সময় আচমকা নদীর জল বেড়ে যায়। হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয় বাঁশের কাঠামো। বরাত জোরে রক্ষা পান মাল পুরসভার অস্থায়ী কর্মীরা। দশমীর দিন দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে। উত্তরবঙ্গে কালকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে উত্তরবঙ্গে 3 তারিখ আর 4 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে, তীব্রতা বাড়তে পারে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিসর্জন পিছিয়ে দেওয়ার ভাবনা রয়েছে প্রশাসনের। ওয়েদার ঠিক হয়ে গেছে, জলস্তর নেমে গেছে, যদি করা সম্ভব হয় তাহলে আমরা আগামীকালকেই করব। জলস্তর যদি থাকে তাহলে পরে সম্ভাবনাটা মনে হয়, কারণ এই রিস্ক নিয়ে বিসর্জন করাটা খুব সমস্যা। ঘটনাস্থল পরিদর্শনে যান জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভিন। 5ই অক্টোবর 2022। 3 বছর আগে 2022 সালের 5ই অক্টোবর মাল নদীতে বিসর্জনের সময় হড়পা বানে তলিয়ে যান বহু মানুষ। মৃত্যু হয় 8 জনের। নবমীর সকাল থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। মালবাজারের ওদলাবাড়িতে ঝড়ের দাপটে ভেঙে পড়ে বিধানপল্লী সর্বজনীনের মণ্ডপের তোরণ। বৃষ্টির সাথে সাথে প্রথমে ঝড় হয়েছে, ঝড়ের কারণেই গেটটা ভেঙে গেছে পুরোপুরিভাবে। খুব দুঃখজনক ঘটনা, খারাপ লাগছে প্রচুর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অষ্টমীর রাতে শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টির জলে গলে যায় রায়গঞ্জের পূর্বাশা পাড়া সর্বজনীনের মৃন্ময়ী মূর্তি। নবমীর সকালে নতুন প্রতিমা এনে পুজো করা হয়। আমাদের যে শোয়ের ঠাকুরটা ছিল সেটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেজন্য আমরা তার বদলে আমরা নতুন মূর্তি আনতে পেরেছি এবং সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন পূজা সংগঠিত। কোচবিহারেও নবমীর সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া। কোচবিহার শহর লাগোয়া বিনাপানি ক্লাবের আলোর গেট ভেঙে পড়ে। শিলিগুড়ি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা ফাঁকা থাকায় অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো যায়। নবমীর সকালে দার্জিলিং, আলিপুরদুয়ারেও মুষলধারে বৃষ্টি শুরু হয়। ভারী বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানেও। রাজা চট্টোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ।